হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাঙালির খুবই প্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাই শেষ অবধি ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন এলে বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। এবার চট করে দেখে নিই কি কি লাগবে। রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ নারকেলের দুধ কি করে বানাতে হয় আর মালাইকারির জন্য কি করে চিংড়ি মাছ কাটতে হয় দেখিয়েছি। তাছাড়া আছে অনেকগুলো টিপস। এবার একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছি ডিফ্রস্টেড ফ্রোজেন কোরানো নারকেল 2 কাপ। প্যাকেটটা 3 ঘন্টার মতন বাইরে রেখে ডিফ্রস্ট করে নিয়েছিলাম। এবার নারকেলের দুধ করার জন্য এতে ফুটন্ত জল 3 কাপ দিয়ে রেস্ট করেছি 2 ঘন্টা। মিনিমাম 30 মিনিট রাখতে হবে। 2 ঘন্টার পর একটা ছাঁকনি একটা বড় বোলে রেখে ওতে ভেজানো নারকেল ঢেলে দিয়েছি। এই সাদা জলটাই নারকেলের দুধ। তারপর একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে চেপে চেপে বাকি দুধও নারকেল থেকে বার করে নিয়েছি। ফ্রেশ কোরানো নারকেলের দুধ খুব বেশি টেস্টি হয়। হাতে সময় না থাকলে দোকান থেকে কেনা নারকেলের দুধও ব্যবহার করা যায়। আমার নারকেলের দুধ রেডি। এবার চিংড়ি মাছের পালা। আমি বড় সাইজের চিংড়ি বা প্রন নিয়েছি 1 কেজি 300 গ্রাম। এতে 34টার মতন চিংড়ি আছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। চিংড়ি মাছের মাথা এমনভাবে কাটলে চিংড়ির চোখ, শুঁড় আর মাথার শক্ত অংশটা বাদ দেওয়া যায়। তার ফলে মাথার ভেতরে এমন কালো নোংরাটা সহজে বার করে ফেলে দেওয়া যায়। মাথার ভেতরে অরেঞ্জ রঙের এই ঘিলুটা আমরা ফেলবো না, কারণ এটা খুবই টেস্টি। পাগুলো রাখা যায় বা ফেলে দেওয়া যায়। শরীরের খোসাটা ওপরের অর্ধেক কেটে ফেলে দেব, কিন্তু ল্যাজটা রেখে দেব। এতে মশলাটা ভালো করে ঢুকবে, দেখতেও ভালো লাগবে। মনে করে চিংড়িটা মাছ কাটার আগেই ধুতে হবে। তার কারণ মাছের মাথা কাটার পরে ধুলে এই অরেঞ্জ কালারের ঘিলুটা ধুয়ে যায়। ওটাই রেসিপিকে খুবই টেস্টি করে। আর চিংড়ির কালো শিরাটা বার করতে সুবিধা হবে। এই ভেইনটা চিংড়ির খাদ্যনালী, তাই এটা আমরা ফেলে দিই। আমার চিংড়ি রেডি। এইভাবে সব কটা চিংড়ি কেটে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িতে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আস্তে করে মেখে ম্যারিনেট করেছি 30 মিনিট বা যতক্ষণ না মশলা রেডি হচ্ছে। খেয়াল করতে হবে যেন চিংড়ি বেশি নাড়াচাড়া না হয়, তাহলে মাথাটা খুলে আসতে পারে। এবার কারি করার জন্য আমি একটা ননস্টিক প্যানে সর্ষের তেল 2 টেবিল স্পুন দিয়েছি। তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। ধোঁয়া উঠছে তাই গরম তেলে ম্যারিনেটেড চিংড়ি দিয়ে দিয়েছি। ম্যারিনেশনের জলটা যেন তেলে না পড়ে, তাহলে ছিটাবে। ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট হাই হিটে 2 দিক হালকা ফ্রাই করে নিয়েছি। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করিনি, যাতে মাথা খুলে না যায়। এই রকম 2 দিক সাদাটে হতেই আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার একই পাত্রে দিয়েছি সর্ষের তেল 5 টেবিল স্পুন। আবার তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি ঘি হাফ টিস্পুন, তেজপাতা হাফ পিস, থেতো করা সবুজ এলাচ 4 পিস, লবঙ্গ 5 পিস, দারচিনির ছোট পিস 3 থেকে 4 পিস, কালো জিরে 1 টিস্পুন
আর গোটা জিরে 1 টিস্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই এতে দিয়েছি কুচো রসুন 2 টেবিলস্পুন বা 6 থেকে 7 ক্লোভস। 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়েছি কোরানো আদা 2 টেবিলস্পুন। 2 থেকে 3 মিনিট ফ্রাই করেছি বা যতক্ষণ না ভাজা আদার গন্ধ বেরোচ্ছে। তাতে দিয়েছি কুচো পেঁয়াজ 2 কাপ। ম্যানুয়াল ভেজিটেবল চপারে চৌকো করে কেটেছি, লম্বা করেও কাটা যায়। পেঁয়াজটা মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করেছি 4 থেকে 5 মিনিট বা যতক্ষণ না এমনি হালকা ব্রাউন হচ্ছে। এই স্টেজে দিয়েছি হলুদ 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন আর বাঙালি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। বাঙালি গরম মশলার গুঁড়ো কি করে করতে হয় সেটা আমি আলাদা ভিডিওতে দেখিয়েছি আর অনেকবারই রেসিপিটা বলেছি। ওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সব কিছু মিশিয়ে 1 থেকে 2 মিনিট সতে করে টমেটো পিউরে প্রায় 2 কাপ দিয়ে দিয়েছি। 3টে টমেটো ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে মিডিয়াম হিটে কষিয়েছি 5 থেকে 7 মিনিট বা যতক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হচ্ছে, উপরে ফুটছে এমনভাবে। যদি ছ্যাঁকা লাগার ভয় থাকে তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু জল দিয়ে দিতে হবে আর প্রায় নাড়িয়ে দিতে হবে। এই স্টেজে আসতে হয়তো একটু সময় লাগে, কিন্তু কারিকে অত্যন্ত টেস্টি করে। দেখো মশলাটা হয়ে গেছে, তেলটা কেমন সুন্দর ওপরে ভেসে উঠেছে আর ফুটছে, আর রান্না করা মশলার সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার মশলা রেডি। এই মশলাতে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। 3 কাপ জল থেকে প্রায় 3 কাপ দুধই হয়েছে। এতে দিয়েছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর হাফ লেবু থেকে লেবুর রস। তারপর দিয়েছি 2 পিস কাঁচা লঙ্কা ভেঙে আর ভাজা চিংড়ি। প্লেটে জমানো থাকা ভাজা চিংড়ির রসটাও দিয়ে দিয়েছি, এতে টেস্ট ভালো আসে। চিংড়িটা ভালো করে ডুবিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনার ভেন্ট কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে জল শুকিয়ে না যায়। মিডিয়াম টু হাই হিটে 9 থেকে 10 মিনিট রান্না করেছি। মাঝে 1 থেকে 2 বার হ্যান্ডেল ধরে নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। 9 থেকে 10 মিনিট পর এমন দেখতে হয়েছে। একটু টেস্ট করে লেবুর রস আরও 1/4 লেবু থেকে দিয়েছি। তারপর মাঝে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 5 থেকে 7 পিস আমার টেস্ট অনুসারে, আর বাঙালি গরম মশলা আরও 1/4 টিস্পুন। হাতা খুন্তি দিয়ে না নাড়িয়ে আমি হ্যান্ডেলটা ধরে এমন করে ঝাঁকিয়ে দিয়েছি যাতে এতে মাথা না ভাঙে। নুন টেস্টটা করেছি, পারফেক্ট খেতে হয়েছে। আমার আর কিছু লাগবে না। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেস্ট করেছি 15 থেকে 20 মিনিট, যাতে লাস্টে যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলোর টেস্ট তরকারিতে ঢুকে যায়। 20 মিনিট পর এমন সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে সার্ভ করেছি। অসাম খেতে হয়েছে। 4 থেকে 8 জন খেতে পারে। এমনি করে বাড়িতে বানিও, নিজে খেও আর বন্ধুদেরকেও খাইও। কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো।
সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। যদি ইচ্ছা করে তো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।